হ্যালো এভরিওয়ান, আমি একটি পুরনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরনো মানে 15-20 দিনের মতো পুরনো ভিডিও। তখন হচ্ছিল আমের সিজন আর অনেক অনেক আম আনা হচ্ছিল, আর এমনিতে অনেক আম থেকে যাচ্ছিল, আবার কিছু কিছু আম খারাপ হয়ে যাচ্ছিল। আর সেজন্য আমি ভাবলাম একটা আমের কিছু বানানো যাক, নতুন কিছু। বাচ্চা বড় সবাই কিন্তু এই হালুয়াটা খেতে পারবেন। খেতে কিন্তু খুবই হেলদি, মিষ্টি হিসেবে অনায়াসে খাওয়া যায়, ঠিক আছে। সেজন্য আমি এই তো দুটো পাকা পাকা আম নিয়ে নিচ্ছি। আমগুলো ছালগুলো ছিলে এখন এভাবে যে ভিতরের কাতটা বের করে নিচ্ছি, ঠিক আছে। আর এমনিতে তো আম সবসময় বেশি খাওয়া যায় না, আর আমের সিজনে তো সবসময় ফ্রিজ ভরে ভরে আম থাকে, তারপরে আবার খারাপ হয়ে যায়। ভাবি যে কিছুদিন পর খাবো, কিন্তু ফ্রিজেও টিকে না সেরকম মতো। বেশি পাকা আমগুলো এরকমই হয়। এখন আমি এই তো আমগুলো ছিলে নিয়েছি, আর এই আটিটা যাবে আমার পেটে। এখন আমি এই আটিটা খেয়ে নিচ্ছি, আমের আটিটা। তারপরে হচ্ছে আমি রেসিপিটা বানানোর পালা। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেবো হচ্ছে সুজি। কিছুটা ঘি দিয়ে সুজিটা হালকা করে রোস্ট করব, ঠিক আছে। এই তো আমি 1 কাপের মতো সুজি নিয়েছি। আমি অল্প করে বানিয়েছিলাম, ভেবেছিলাম যে কীরকম কী টেস্ট হবে সেজন্যে, বাট টেস্টই অনেক হয়েছিল। বাচ্চাদের জন্য তো অনেক হেলদি। তারপরে 2 চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে একটু রোস্ট করে নিচ্ছি, লালচে লালচেভাবে, ঠিক আছে। আর ওইদিকে দুধটা জাল দিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 4টার মতো, আর আমি 4টার দিকে দুধটা কিন্তু প্রায় জাল দিয়ে থাকি। তারপরে আবার সেজাকে খাওয়াতে হয়। আর এদিকেই তো আমার সুজিটা ব্রাউন কালার হয়েই এসেছে। এরপরে আমি ওই যে দুধটা জাল দিয়েছি, সেই গরম দুধটা সুজির মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে পানিও ডালতে পারেন, কি যাদের যেটা পছন্দ, ঠিক আছে। দুধটা দেওয়ার কারণ হচ্ছে আরও একটু হেলদি হয়ে যাবে দুধ, আম আর এই সুজি। আমটা কিন্তু প্রচুর আমার মিষ্টি ছিল। তারপরে দুধ সুজি ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এই দুটো আমের কাত আমি দিয়ে দিয়েছি। আমার চিনি ব্যবহার করার প্রয়োজন হয় না, যেহেতু সেজাকে আমি খাওয়াবো সেজন্য চিনিটাও দিই নাই। আর এমনিতে আমটা প্রচুর মিষ্টি ছিল। আপনারা চাইলে চিনি বা গুড় অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে সুজি আমের হালুয়া, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আম সুজি একসাথে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এই হালুয়াটা রেডি হয়ে যাবে। খেতে বেশ ভালো হয়েছিল। সবার লাস্টে একটু এলাচি গুঁড়ো পাউডার দিয়ে দিয়েছি, সেটার ভিডিও আর নেওয়া হয়নি। এখন এই তো আমি হালকা করে ঠান্ডা করে নিব, তারপরে কিন্তু আমরা খাবো। এখন এই তো অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে ফ্রাইং প্যানের মধ্যে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি উপর থেকে দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্যে। খেতে বেশ ভালো হয়েছিল। আর এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক সুজি আমের হালুয়া। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ।